আজ নির্বাচনের আগে সংকল্পপত্রে গোটা মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এসে গত 100 দিনে সেই সমস্ত প্রতিশ্রুতি পালন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ক্ষমতায় আসার প্রথম 100 দিনের মধ্যে আমরা কি করতে পেরেছি সেই নিয়ে আজকে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করে আমরা মানুষের কাছে সেটা পৌঁছানোর চেষ্টা করছি। আমরা এই কথা অস্বীকার করছি না যে বহু কাজ করা এখনো বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কিন্তু 100 দিন একটা সংখ্যা এবং 100 সংখ্যা মানে 100 দিন সেখানে কি হয়েছে এটা আমাদের দায়িত্ব থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমাদের নির্বাচিত বিধায়কদের দ্বারা পরিচালিত একটি সরকার এই মুহূর্তে রাজ্য শাসন করছে বা রাজ্যের সেবা করছে। আমরা দুটো বিষয় পরিষ্কার করতে চাই। প্রথমত, দল এবং সরকার দুটি আলাদা। আগের যে সরকারগুলি ছিল রাজ্য সরকার, তারা কেউ কংগ্রেস সরকার ছিল, কেউ বামেদের সরকার ছিলেন, তারপরে তৃণমূলের সরকার চলে। আমরা প্রথম থেকেই এটা ঘোষণা করেছিলাম যে নতুন যে সরকার হবে সেটি কোনো দলীয় সরকার হবে না, কোনো দল তাকে সরাসরি নিয়ন্ত্রণ করবে না। সর্বগ্রাসী দলীয় সর্বগ্রাসী প্রবণতা থেকে সরকারকে বাঁচতে হবে। দলতন্ত্র চলবে না। দল অবশ্যই সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে, আলোচনা করবেন, সমালোচনা করবেন, কিন্তু এই সরকার, আবারও বলি, বিজেপির সরকার নয়, এটি পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গবাসীর সরকার। আমরা পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের 100 দিন আমরা দল থেকে একটি পুস্তিকা বার করেছি এবং মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ সরকারও অনুরূপভাবে একটি পুস্তিকা বার করেছেন এবং সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। বিভিন্ন সময় যেসব অভিযোগ আমরা এনে দেখেছি, মানুষ তুলেছেন বিভিন্ন সরকারের আমলে 2026 সালের 4 মের পর থেকে তৃণমূলের অপশাসনকে সরিয়ে ক্ষমতায় আসা ভারতীয় জনতা পার্টির যে সরকার এবং তার যে মুখ্যমন্ত্রী সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, তার ক্যাবিনেটের সহকর্মীরা, অন্যান্য মন্ত্রীরা সবাই একইভাবে মানুষের সঙ্গে একসঙ্গে চলার চেষ্টা করে। আমরা কয়েকটি জিনিস পরিষ্কার করে বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র অনুযায়ী যা কিনা জনতার প্রতি অঙ্গীকার ছিল পশ্চিমবঙ্গে, সেইটিকে আমরা সামনে রেখে শুধু মিলিয়ে নিতে চাই 100 দিনে এই সরকার কি করেছেন। আমরা বলেছিলাম জাতীয় নিরাপত্তার কথা, অসংরক্ষিত সীমান্ত, পোরাস বর্ডার এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের অসুবিধে, এই নিয়ে আমরা বলেছিলাম ডিটেক্ট, ডিলেট এবং ডিপোর্ট নীতি আমরা চালু করব যদি আমরা ক্ষমতায় আসি। বর্তমান সরকার সেই কাজ করতে শুরু করেছেন। 45 দিনের মধ্যে সরকার আসা ভারত এবং বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে এবং সীমান্তবর্তী যে গ্রামগুলো ছিল সেই গ্রামগুলো অবহেলিত ছিল। অর্থনৈতিকভাবে তাদের অন্য কোনো বিকাশের আশা না থাকায় তারা সীমান্ত চোরাচালান, অনুপ্রবেশ এবং ওই দূরের মাধ্যমে মানে হিউম্যান ট্রাফিকিং, মানুষকে ওপার থেকে এপারে আনা বা এপার থেকে ওপারে নিয়ে যাওয়া, এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে বাধ্য হতে। আমরা ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি সামাজিক এবং অর্থনৈতিক এবং পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সীমান্তবর্তী গ্রামগুলিকে করেছি। এছাড়া আমরা জানি আমরা অন্ধ্রের মাছ খাই, বাইরের থেকে মাছ আসে, এমনকি ইলিশ আসে হচ্ছে গুজরাট থেকে। আমাদের এখানে কোনো প্ল্যানিংই নেই, হয় বাংলাদেশের ইলিশ অথবা গুজরাটের। এর বাইরেও একটা ব্যবস্থা পশ্চিমবঙ্গের জন্য, মৎস্যচাষীদের জন্য করার ব্যবস্থা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প একদিন আগে চালু হয়েছে, আপনারা জানেন, এবং শুধু তাই নয়, তাদের 5 লক্ষ পর্যন্ত ক্যাশলেস স্বাস্থ্য বীমা সুবিধা, এটা যোগ্য পরিবারের কথা বলা হয়েছে। তার জন্য পাশাপাশি মুখ্যমন্ত্রীর আলাদা স্বাস্থ্য বীমারও ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কিনা একটির সঙ্গে অন্যটি যেন পরিপূরক হয়, যে একটাতে পাবেন না তিনি যাতে অন্যটিতে পেতে পারেন। এছাড়াও যে বিভিন্ন ক্ষেত্রে অল ইন্ডিয়া এইমস, আপনারা জানেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ঠিক সেরকম একটি আয়ুষের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুষ, হোমিওপ্যাথি, ইউনানি ইত্যাদির জন্য একটি প্রতিষ্ঠিত হবে। বালি, পাথর সহ বিভিন্ন ধরনের আমাদের রাজ্যের যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলির
অবৈধ বাণিজ্য ইত্যাদি। যেটা সব থেকে বড় সংস্কার বলে আমরা মনে করছি, একটি অন্যতম সংস্কার, সেটি ডিএ বা মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করা হবে বলে আমরা বলেছিলাম, এবং তার সেই ক্ষেত্রে আমরা পরপর দুটি ডিসিশন নিয়েছি, এবং তাতে কিছু শতাংশ মহার্ঘ ভাতা এই সরকার নতুন করে যোগ করেছে। পুরনোগুলো একবারে এখনো পর্যন্ত পুরোটা দিয়ে দেওয়া সম্ভব হয়নি। এটা ঘটনা যে আমাদের দুটো খেপে দিতে হবে বা যা যা হবে সেটা সরকার ঠিক করেছে, কিন্তু এইগুলো করা হয়েছে। 33% সংরক্ষণ রাজ্য সরকারের পুলিশ বাহিনী এবং সমস্ত চাকরিতে মহিলাদের জন্য আমরা সে ব্যবস্থা দেখতে পাচ্ছি সরকার করেছে। এবং বৃহত্তর কলকাতার উন্নয়নের রূপরেখা আপনারা জানেন যে কলকাতা প্রায় কল্যাণী অবধি বিস্তৃত, বৃহত্তর কলকাতা, ওদিকে বারুইপুর থেকে এদিকে কল্যাণী অবধি, সেই ক্ষেত্রে আলাদাভাবে প্ল্যান করা হয়েছে ইত্যাদি হয়েছে। স্বাস্থ্য পুষ্টি আপনারা জানেন যে 40 বছরের সমস্ত কম বয়সী মহিলাদের জন্য এইচপিভি টিকাকরণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে, এবং 40 বছরের ঊর্ধ্বে আর্থিকভাবে দুর্বল এবং প্রান্তিক শ্রেণীর মহিলাদের জন্য স্তন ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে পরিচালনা করা হচ্ছে। বাল্যবিবাহ রোধে সব জায়গাতেই জেলায় জেলায় অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, কম বয়সী মা এবং তাদের সন্তানদের নিয়ে অনেক রকম সমস্যা দেখা দিত, সেইগুলো আমরা বন্ধ করার চেষ্টা করেছি এবং কঠোর আইন আনার ব্যবস্থা হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মী, প্রাণী মিত্র এবং আশা কর্মীদের মাসিক যে সাম্মানিক যে অনারারি সেটা বাড়ানো হয়েছে। এবারে কৃষি এবং গ্রামীণ অর্থ পিএম কিষানের 9,000 টাকা অতিরিক্ত দেওয়ার কথা হয়েছে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য 3100 টাকা কুইন্টাল প্রতি, এটা নতুন দিগন্ত খুলবে চাষের ক্ষেত্রে। প্যাকেজিং এবং রপ্তানি সহায়তা কেন্দ্র প্রধানত ডেডিকেটেড আলু চাষিদের জন্য বানানো হয়েছে, মানে ডেডিকেটেড প্যাকেজিং এবং রপ্তানি সহায়তা কেন্দ্র আলু চাষিদের জন্য বানানো হচ্ছে, যাতে কিনা এই চিপস, তারপরে আলু থেকে তৈরি যে স্টার্চ, এইগুলো যাতে তারা সরাসরি বিক্রি করতে পারে। এছাড়াও কোল্ড স্টোরেজ নির্মাণ, রাষ্ট্রীয় গোকুল মিশনের মাধ্যমে গবাদি পশু, প্রধানত গরু মানে গোপালন ইত্যাদি প্রয়োজনীয়তাকে স্বীকার করে একটা ব্যবস্থা রাখা হয়েছে। ব্যান্ডেল চিজ, গঙ্গারামপুরের ক্ষীর দই, নবদ্বীপের লাল দই, এইগুলোর জন্য জিআই ট্যাগের ব্যবস্থা করা হয়েছে, এবং এগুলোর প্রচেষ্টা শুধু নয়, কয়েকটি অলরেডি গৃহীত হয়ে গেছে। এছাড়া মাছের জন্য সামুদ্রিক জৈব প্রযুক্তি, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, পিএম মৎস্য সম্পদ যোজনা, ফিশ ল্যান্ডিং সেন্টার, মাছকে ধরে এনে রাখার ব্যবস্থা, বা দক্ষিণ পশ্চিমবঙ্গের যেসব জায়গাগুলো রয়েছে সেখানের জন্য